দেখো সামনে কিন্তু তোমাদের সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা। তো এই অবস্থায় তোমাদের মাথায় এই সমস্ত প্রশ্নগুলো ঘুরছে যে আমি কি পড়ে যাব, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন পড়ব, কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পড়ে গেলে অন্তত পরীক্ষায় 5 নম্বরটুকু আমি তুলতে পারবো বা পরীক্ষাতে আমি 70% বা 80% নাম্বার পাবো, যেটা আমার স্কলারশিপের জন্য কাজে লাগবে। কোন প্রশ্নগুলো পড়লে আমার এর আগের বার যে সাপ্লি এসেছিল সেরকম ভয় থাকবে না। তো সেরকমই কিছু সাজেশন বা সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল ডিএস সাজেশন থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 5th সেমিস্টারের জিই বেঙ্গলি পেপারের কোশ্চেনগুলো রাখছি, যেগুলো এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট বা এই প্রশ্নগুলো পড়ে গেলে আগের বারের মতো আর সাপ্লি আসবে না। তো আজকে তোমাদের এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে পারো, কারণ এই ভিডিও দ্বারা একটু উপকৃত হতে পারে। তো তোমাদের আজকের যে সাজেশনটি মূলত আছে সেটা তোমরা একবার দেখে নেবে। তো আবারও বলছি, যদি কোনো রকম সমস্যা হয় তোমাদের, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোন সাবজেক্টের সাজেশন দরকার। দেখো প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ের ভাগে ভাগে সাজেশন করে দেওয়ার, ডিএসসি ভাগটা আলাদা করে দেওয়ার, জিই ভাগটা আলাদা করে দেওয়ার। এর আগে আমরা তোমাদের বাংলা, ইতিহাস, দর্শন, পলিটিক্যাল সায়েন্স, সমস্ত এডুকেশন, সমস্ত ধরনের বিষয়ের সাজেশনগুলো দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে, চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকো একবার, কারণ তোমাদের পাশে থাকাটা জরুরি। এমতো অবস্থায় যেহেতু আমাদের ফেসবুক পেজটি নতুন খুলেছে, এমতো অবস্থায় তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আজকে শেষ মুহূর্তের প্রশ্নগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের এখানে প্রত্যেকটা একক থেকে 3টে থেকে 4টে করে কোশ্চেন থাকবে, তোমরা সেগুলো ভালো করে খেয়াল করো এবং বন্ধুদেরকে এখনই এই ভিডিওটি আবার একবার শেয়ার করে দিও। পরের প্রশ্ন আছে, পালস পোলিও টিকাকরণের জন্য একটি জনস্বার্থমূলক বিজ্ঞাপন রচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবাতে একটি প্রশ্ন আছে, বলছে পোলিও মুক্ত ভারত গড়তে একটি জনস্বার্থমূলক বাণিজ্য বিজ্ঞাপন রচনা করো। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। কি লেখা আছে? গঙ্গা দূষণ মুক্তির লক্ষ্যে জনসচেতনামূলক বাণিজ্যিক বিজ্ঞাপন রচনা করো। গঙ্গা দূষণ মুক্তির লক্ষ্যে জনসচেতনামূলক বাণিজ্যিক বিজ্ঞাপন রচনা করো। এর অথবাতে আরেকটি প্রশ্ন আছে, গুঁড়ো মশলা বিক্রির জন্য একটি বাণিজ্যিক বিজ্ঞাপন রচনা করো। এবং 3 নম্বর প্রশ্নটি আছে, শিশুদের পুষ্টি কেন্দ্রিক একটি বাণিজ্যিক বিজ্ঞাপন রচনা করো। চলে গেল তোমাদের 1। এরপর একক 2। একক 2 থেকেও 3-4টে কোশ্চেন আসে। দেখো, মহাবিদ্যালয় অর্থাৎ কলেজের অধ্যক্ষের কাছে পরীক্ষার জন্য প্রদেয় অর্থ মুকুবের প্রার্থনা করে একটি পত্র লেখো। অথবা তার একটি প্রশ্ন আছে, পরীক্ষায় অনুপস্থিতির কারণ নির্দেশ করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি পত্র লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে, তোমার এলাকার রাস্তার জঞ্জাল পরিষ্কারের কথা উল্লেখ করে পঞ্চায়েত প্রধানের কাছে একটি পত্র রচনা করো। অর্থাৎ তোমার এলাকায় নোংরা আবর্জনা হয়েছে সেই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে একটি চিঠি লিখতে হবে। এর অথবাতে একটি প্রশ্ন লিখেছি, দেখো, বলছে এলাকায় মশার উপদ্রব সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে পঞ্চায়েত প্রধানের কাছে পত্র লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। একক 2-এর 3 নম্বর প্রশ্ন বলছে, উৎসব উপলক্ষে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে একটি পত্র লেখো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। তাহলে ইউনিট 2 চলে গেল। এবার ইউনিট 3 বা একক 3 থেকে প্রথম প্রশ্ন আছে তোমাদের, একজন প্রতিষ্ঠিত সাহিত্যিকের সাক্ষাৎকার রচনা করো। একজন প্রতিষ্ঠিত সাহিত্যিকের সাক্ষাৎকার রচনা করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। কি আছে না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ে বিশিষ্ট সাহিত্যিকের মতামত জানতে চেয়ে একটি সুপরিকল্পিত সাক্ষাৎকার রচনা করো। অথবাতে একটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, বলছে নারী ও শিশু পাচার নিয়ে একজন সমাজতাত্ত্বিকের মতামতের নিরিখে একটি সাক্ষাৎকার রচনা করো। তাহলে নারী ও শিশু পাচার নিয়ে একজন সমাজতাত্ত্বিকের মতামতের নিরিখে একটি সাক্ষাৎকার রচনা করো। 3 নম্বর প্রশ্নে আছে তোমাদের এখানে, করোনা পরিস্থিতিতে পুজো কমিটির উদ্যোক্তাদের পূজার
আড়ম্বর বিষয়ে মতামত ও কার্যাবলী বা কার্যপদ্ধতি জানতে চেয়ে একটি পরিচ্ছন্ন যুক্তিনির্ভর সাক্ষাৎকার লেখো, অথবাতে দিতে পারে করোনাকালে ছাত্রছাত্রীদের অনলাইন পড়াশোনা কেমন ছিল বা সেই সম্পর্কে একটি সাক্ষাৎকার বা সেই সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এরপর 4 নম্বর একে একে তোমাদের থাকে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা থেকে কমন পেতে গেলে অন্তত 5টা 6টা প্রবন্ধ পড়তেই হবে। তো প্রথম প্রবন্ধ রেখেছি নগরায়ন বনাম সবুজায়ন। নগরায়ন বনাম সবুজায়ন। দ্বিতীয়টি আছে বাংলার ঐতিহ্যবাহী দুর্গোৎসব বা দুর্গাপূজা। 3 নম্বর বাংলার শিশু সাহিত্য। 4 নম্বর টিকাটি নিয়ে একটু সংশয় আছে, দ্বিশতবর্ষে বিদ্যাসাগর, এটা নাও দিতে পারে তোমাদের। 5 নম্বর টিকাটি আছে জলদূষণ ও সভ্যতার সংকট। 6 নম্বর টিকাটি আছে সচেতনতার বিকাশে ছাত্র সমাজ। এরপরে তোমাদের 5 নম্বরের যে টিকাগুলো থাকবে সেই টিকাগুলোর মধ্যে এখানে বেশ কয়েকটি টিকা আমি রেখেছি। এগুলোর মধ্যে তোমাদের প্রথম টিকাটি আছে বিজ্ঞাপন রচনায় আবশ্যিক নিয়ম। আচ্ছা, এই টিকার প্রশ্নগুলো কিন্তু তোমাদের এককের প্রশ্নেও চলে আসতে পারে, সেগুলো একটু খেয়াল করবে। প্রত্যেকটি ভিডিওতে আমি বারবার করে বলে দিচ্ছি, যেগুলো আমি টিকা দিচ্ছি সেগুলো কিন্তু বড় প্রশ্নেও আসতে পারে। 2 নম্বর আছে প্রবন্ধের প্রকারভেদ। 3 নম্বর আছে প্রাতিষ্ঠানিক পত্র রচনার উদ্দেশ্য ও প্রয়োজন। 4 নম্বর টিকাটি আছে একটি ইচ্ছা উদ্দীপক বিজ্ঞাপন। 5 নম্বর আছে সাক্ষাৎকারের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। 6 নম্বরটি আছে বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ। 7 নম্বর টিকা আছে তোমাদের প্রবন্ধের বৈশিষ্ট্য। এবং 8 নম্বর বা শেষ প্রশ্ন হলো তোমাদের একটি উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্য। তাহলে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু এবারের মতো তোমাদের 5th সেমিস্টারের জিই বাংলা পরীক্ষাটা অন্তত তোমরা পাশ করে যাওয়ার মতো সাজেশনের মধ্যে থেকেই পেয়ে যাবে বা প্রশ্ন পেয়ে যাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রস্তুতি শুরু করে দাও।